ঋগ্বেদ হল প্রাচীন ভারতীয় বৈদিক সাহিত্যের মধ্যে সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। এটি হিন্দু ধর্মের 4 বেদ ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদের মধ্যে প্রথম। এখানে মূলত প্রাচীন বৈদিক সংস্কৃত ভাষায় ঋগ্বেদ রচনা করা হয়েছে। আনুমানিক খ্রিস্টপূর্বাব্দ 1500 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দে বা কোনো কোনো মতে তার থেকেও আরো আগে ঋগ্বেদ রচনা করা হয়েছে। এখানে মূলত বিভিন্ন মন্ত্র এবং সূক্ত আছে। সূক্ত বলতে স্তোত্র আছে। ঋগ্বেদে মোট 10টি মণ্ডল, 1028টি সূক্ত এবং 10,600-র বেশি মন্ত্র আছে। এখানে প্রধানত বিভিন্ন দেবতার স্তোত্র রয়েছে, যেমন ইন্দ্র, অগ্নি, বরুণ, সোম ও সূর্য দেবতাকে আরাধনা করার জন্য নানা রকম স্তোত্র ঋগ্বেদে আছে। এগুলোতে প্রার্থনা, স্তব, দার্শনিক ভাবনা, প্রকৃতিবাদ, সামাজিক জীবন ইত্যাদির বিবরণ পাওয়া যায়। ভারতীয় সভ্যতা, ভাষা, ধর্ম ও দর্শনের সবচেয়ে প্রাচীন উৎস হচ্ছে এই ঋগ্বেদ। ইন্দো ইউরোপীয় ভাষা ও সংস্কৃতির প্রাচীন ইতিহাস বোঝার ক্ষেত্রে ঋগ্বেদ এক অমূল্য দলিল। বহু দার্শনিক ধারণার ভিত্তি, যেমন ঋত, যজ্ঞ, দেবতা, কসমস হলো এই ঋগ্বেদ। দেবতাদের স্তুতি, মানব জীবনের মৌল নীতি, প্রাকৃতিক শক্তির রহস্য, ধর্ম, দর্শন এবং সমাজ ব্যবস্থার প্রাথমিক ধারণাকে কেন্দ্র করে ঋগ্বেদের এই সূক্ত বা স্তোত্রগুলো গড়ে উঠেছে। এখানে দেবতাদের স্তব ও প্রাকৃতিক শক্তির প্রতি আরাধনা করা হয়েছে। ঋগ্বেদ মূলত দেবতাদের উদ্দেশ্যে রচিত স্তোত্র সংগ্রহ। এসব দেবতা আসলে প্রকৃতির শক্তির প্রতীক, যেমন অগ্নি। ঋগ্বেদে অগ্নি শক্তি এবং অগ্নিকে যজ্ঞের মধ্যস্থতাকারী হিসেবে আরাধনা করা হয়েছে। বৃষ্টি, যুদ্ধ শক্তি ও রক্ষাকর্তা হিসেবে এখানে ইন্দ্রকে আরাধনা করা হয়েছে। নৈতিক শৃঙ্খলা ও ঋত অর্থাৎ কসমিক অর্ডার, এইসব কিছুর জন্য বরুণ দেবতাকে আরাধনা করা হয়েছে। সূর্য, উষা, বায়ু, অশ্বিনী যুগল প্রকৃতির অন্যান্য শক্তি। মানুষ প্রকৃতিকে দেবশক্তি হিসেবে সম্মান করে, তাদের ক্ষমতা উপলব্ধি করে এবং আরাধনা করে। প্রকৃতি ও জীবনের সাথে মানুষের গভীর সম্পর্ক। ঋগ্বেদে নদী, পাহাড়, বৃষ্টি, বাতাস, আগুন সবই ঈশ্বরীয় রূপে দেখা হয়েছে। প্রকৃতির লয়, ছন্দ ও সৌন্দর্যকে জ্ঞানের উৎস হিসেবে ঋগ্বেদে ধরা হয়েছে। প্রকৃতি হল মানুষের সহচর, শিক্ষক ও রক্ষক। তার সঙ্গে মানুষের গভীর আধ্যাত্মিক সম্পর্ক। ঋতু বা মহাজাগতিক শৃঙ্খলার ধারণা আমরা ঋগ্বেদে পাই। ঋগ্বেদের অন্যতম দর্শন হল ঋত, একটি সার্বজনীন শৃঙ্খলা যা মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করে। সত্য, নৈতিকতা, ন্যায় ও ব্যবস্থা সবই এই রীতির মধ্যে অন্তর্ভুক্ত। দেবতারা এই ঋতু রক্ষার প্রতীক।
বিশ্ব পরিচালিত হয় এক নিরন্তর নৈতিক ও স্বাভাবিক নিয়মে। মানুষেরও উচিত সেই নিয়মে চলা। এখানে যজ্ঞ বা ত্যাগের দর্শনও স্তোত্র রূপে আমরা পাই। যজ্ঞ ঋগ্বেদের একটা কেন্দ্রীয় ধারণা। দেবতাদের সঙ্গে মানুষের সম্পর্ক স্থাপনের মাধ্যম হচ্ছে এই যজ্ঞ। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রক্ষার পদ্ধতিও এই যজ্ঞ। শুভ কাজ, কল্যাণ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয় এই যজ্ঞের মাধ্যমে। দান, ত্যাগ ও সহযোগিতা মানব সমাজ ও প্রকৃতির উন্নতির পথ। মানব জীবনের আশা, আকাঙ্ক্ষা ও প্রার্থনা ঋগ্বেদে এইসব নানান স্তোত্রের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। মানুষের নানা প্রয়োজনকে ঘিরে অনেক স্তোত্র রচিত হয়েছে, যেমন দীর্ঘায়ু, স্বাস্থ্য, সন্তানের কামনা, গবাদি পশু ও সম্পদ, যুদ্ধ জয়, শান্তি। এই সবকিছুর উদ্দেশ্যে নানান রকম স্তোত্র ঋগ্বেদে রচনা করা হয়েছে। মানুষ তার বাস্তব জীবনের চাহিদা পূরণে দেবশক্তির কাছে আশ্রয় চায়। ঋগ্বেদে প্রথম দার্শনিক চেতনা দেখা যায়। এর সবচেয়ে বিখ্যাত অংশ হচ্ছে নাসদীয় সূক্ত। সৃষ্টির রহস্য, ঈশ্বর কি, কোথা থেকে সবকিছুর উৎপত্তি, এই সবকিছুই নাসদীয় সূক্তে আছে। ঈশ্বর এক এবং জ্ঞানীরা তাকে নানা নামে ডাকে, এই ধারণাও ঋগ্বেদ থেকেই এসেছে। প্রশ্ন, অনুসন্ধান এবং অজানাকে জানার আকাঙ্ক্ষা, এটাই প্রাচীন বৈদিক জ্ঞানচর্চার ভিত্তি। সমাজ সংগঠন ও প্রাথমিক সামাজিক ধারণা আমরা ঋগ্বেদের থেকেই পাই। ঋগ্বেদীয় সমাজ ছিল মূলত পরিবার ও গোত্রকেন্দ্রিক। নারী পুরুষের তুলনামূলক সমতা এখানে ছিল। প্রধানত কৃষি, পশুপালন ও যুদ্ধ নির্ভর ছিল সমগ্র সমাজ ব্যবস্থা। কিছু স্তোত্রে নারীর শিক্ষা, জ্ঞান ও স্বাধীনতার উল্লেখও আছে। সমাজ তখনও শক্তভাবে শ্রেণীবদ্ধ ছিল না। এক ধরনের মুক্ত প্রাকৃতিক জীবনযাপন তখন প্রচলিত ছিল। মানবিক মূল্যবোধের একটা কনসেপ্ট আমরা ঋগ্বেদের এই সব স্তোত্র বা সূক্ত থেকে পাই। ঋগ্বেদে সত্য, সহনশীলতা, বন্ধুত্ব, সহযোগিতা, সদাচরণ, প্রার্থনা ও কৃতজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। সত্যের প্রতি আস্থা, সৎ আচরণ ও সামঞ্জস্যপূর্ণ সমাজ ব্যবস্থাই মানব জীবনের ভিত্তি, এরকম একটা কনসেপ্ট আমরা ঋগ্বেদ থেকে পাই। ঋগ্বেদ হল প্রকৃতি ও দেবশক্তির প্রতি শ্রদ্ধা জানাবার একটা মাধ্যম। মানুষ, প্রকৃতি, ঈশ্বরের গভীর সেতুবন্ধন, এইসব নিয়েই ঋগ্বেদের এই সমস্ত স্তোত্র ও সূক্তগুলো রচনা করা হয়েছে। ঋত বা মহাজাগতিক শৃঙ্খলার দর্শনও এইসব সূক্ত বা স্তোত্রগুলোতে পাওয়া যায়। আর যেটা পাওয়া যায় সেটা হলো যজ্ঞ ও ত্যাগের নীতি। মানব জীবনের আশা, প্রার্থনা ঋগ্বেদের এই সমস্ত স্তোত্র বা সূক্তগুলোর মধ্যে দিয়ে উঠে এসেছে। সৃষ্টির রহস্য নিয়ে দার্শনিক অনুসন্ধানও এইসব সূক্ত বা স্তোত্রের মধ্যে পাওয়া যায়। এছাড়াও নৈতিকতা, সত্য ও সৎ জীবনের নির্দেশনাও এইসব সূক্তের মধ্যে আমরা দেখতে পাই। এটি শুধু একটা ধর্মগ্রন্থ নয়, প্রাচীন মানুষের চিন্তা, জীবন, বিজ্ঞান, কবিতা ও দর্শনের সমন্বয়ে গঠিত এক মহাগ্রন্থ।
ঈশ্বর উপাসনার কথা বহুবার বলা হয়েছে, তবে ঈশ্বর শব্দটি আধুনিক অর্থে নয়। ঋগ্বেদ মূলত বিভিন্ন দেবতা বা দৃষ্টিগোচর শক্তির স্তবগাথা, যাকে হিমন বলা হয়, সেইগুলো হিসেবেই রচিত হয়েছে। ঋগ্বেদে উপাসনার ধরনটা একটু অন্যরকম। ঋগ্বেদে যে পূজা বা উপাসনা বলা হয়েছে তা ছিল মূলত দেবতাদের স্তব, যজ্ঞ ও হবির মাধ্যমে আরাধনা, বিশ্বব্যাপী শক্তির প্রতি আহ্বান। এইগুলোই উপাসনা হিসেবে ঋগ্বেদে বিবেচিত। ঋগ্বেদের প্রধান দেবতা হল অগ্নি, ইন্দ্র, বরুণ, মিত্র, সোম, সূর্য, উষা প্রভৃতি। ঋগ্বেদের শত শত সূক্তে দেবতাদের আহ্বান করা হয়েছে। যেমন অগ্নিকে আহ্বান করা হয়েছে যজ্ঞের আগুন এবং দেবতাদের দূত হিসেবে। অগ্নি ঋণে পুরোহিতং, অর্থাৎ অগ্নিকে পূজ্য পুরোহিত বলা হয়েছে ঋগ্বেদে। ইন্দ্রকে আহ্বান করা হয়েছে শক্তি, বৃষ্টি ও যুদ্ধের দেবতা হিসেবে। বরুণকে ঋতু বা কসমিক অর্ডার ও নৈতিকতার দেবতা হিসেবে আহ্বান করা হয়েছে। এছাড়াও অন্যান্যদেরও বিভিন্নভাবে আহ্বান করা হয়েছে। এইসব স্তবগাথা মূলত উপাসনারই অংশ। ঋগ্বেদের দার্শনিক দৃষ্টিভঙ্গি হল, ঋগ্বেদে ঈশ্বর সম্পর্কে একাধিক স্তর পাওয়া যায়, যেমন বহুদেববাদী স্তব অর্থাৎ পলিথেইজম। বিভিন্ন দেবতার বিভিন্ন আলাদা আলাদা স্তব রয়েছে। একেশ্বরবাদ বা একত্ববাদের ইঙ্গিত অর্থাৎ মনোইজমের বা মনোথেইজমের ইঙ্গিত এখানে পাওয়া যায়। ঋগ্বেদে বলা হয়েছে একং সদ বিপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ সত্য এক, জ্ঞানীরা তাকে নানান নামে বর্ণনা করেন। এটি ঈশ্বরকে এক সত্তা হিসেবে দেখার একটি দার্শনিক দিক। ঋগ্বেদ কি সরাসরি পুজোর কথা বলে? এটা আমাদের অনেকের মনেই প্রশ্ন আছে। ঋগ্বেদে কোথাও সরাসরি স্পষ্ট করে আদেশের সুরে ঈশ্বরকে পুজো করার কথা বলা হয়নি, বরং সূক্তগুলো নিজেই উপাসনা, দেবতার উদ্দেশ্যে প্রার্থনা, আহ্বান, প্রশংসা, যজ্ঞের নির্দেশনা। ঋগ্বেদে স্পষ্টভাবে দেবতাদের প্রতি উপাসনা বা আরাধনা করা হয়েছে এবং বহু সূক্তেই ঈশ্বর স্বরূপ শক্তির স্তব পাওয়া যায়। একই সঙ্গে একেশ্বরবাদী দার্শনিক ইঙ্গিতও এখানে আছে। ঋগ্বেদে নাসদীয় সূক্ত বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে বলা হয় এই বিশ্ব কিভাবে সৃষ্টি হলো কেউ নিশ্চিতভাবে জানে না। এতে সৃষ্টি সম্পর্কে দার্শনিক প্রশ্নমূলক দৃষ্টিভঙ্গি দেখা যায়। বিশ্ব কিভাবে শুরু হলো তা রহস্যময়। ঋগ্বেদে ঋত একটি মৌলিক ধারণা। বিশ্বের শৃঙ্খলা, সত্য, ন্যায়, প্রাকৃতিক নিয়মের সমষ্টি হচ্ছে এই ঋত। ঋত মানে এমন এক নৈতিক বা মহাজাগতিক নিয়ম যা সবকিছু পরিচালনা করে। সত্য ও ন্যায় বজায় রাখতে এই ধারণা খুবই গুরুত্বপূর্ণ। ঋগ্বেদে যজ্ঞকে গুরুত্বপূর্ণ আচার হিসেবে দেখানো হয়েছে। যজ্ঞের মাধ্যমে দেবতাদের তুষ্ট করে কল্যাণ, বৃষ্টি, সমৃদ্ধি কামনা করা হতো। যজ্ঞ ছিল সামাজিক ঐক্যের মাধ্যম। লৌকিক ও আধ্যাত্মিক দুই উদ্দেশ্যেই যজ্ঞ করা হতো। ঋগ্বেদ
মূলত কাব্য, ছন্দ, অলঙ্কার, স্তুতি, দর্শন সব মিলিয়ে এটি আদি কবিতার একটি দুর্লভ নিদর্শন। ঋগ্বেদকে সংস্কৃত ভাষার সবচেয়ে প্রাচীন ও শুদ্ধতম রূপ বলে গণ্য করা হয়। এটি ভারতীয় সাহিত্য ও ভাষাশাস্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে। ধর্মীয় আচার ও অনুষ্ঠানের ভিত্তি এই ঋগ্বেদের স্তোত্র ও সূক্তগুলো। অগ্নিহোত্র, সোমযজ্ঞ, হোম, যজ্ঞ ইত্যাদি অনেক বৈদিক আচার ঋগ্বেদের স্তোত্রের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল। হিন্দু ঐতিহ্য। ঋগ্বেদঃ সমস্ত বেদানাং প্রধানাম, অর্থাৎ ঋগ্বেদ সমস্ত বেদগুলোর মধ্যে প্রধান বলে বিবেচিত হয়। ঋগ্বেদের দশম মণ্ডল হল ঋগ্বেদের শেষ মণ্ডল এবং এতে প্রায় 191টি সূক্ত আছে। এটি অন্যান্য মণ্ডলের তুলনায় অপেক্ষাকৃত পরে রচিত বলে মনে করা হয়। এই মণ্ডলে ধর্ম, সমাজ, দর্শন, সৃষ্টি ও আচার অনুষ্ঠান সম্পর্কিত বহু গুরুত্বপূর্ণ সূক্ত সংকলিত হয়েছে। দশম মণ্ডলের প্রধান বিষয়বস্তু হচ্ছে প্রথমত নাসদীয় সূক্ত, যেখানে সৃষ্টিতত্ত্বের কথা বলা হয়েছে। মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে গভীর দার্শনিক প্রশ্ন তোলা হয়েছে ঋগ্বেদের এই অংশে। সৃষ্টির আগে কি ছিল এই প্রশ্ন তুলে মানব জিজ্ঞাসার এক অসাধারণ উদাহরণ স্থাপন করা হয়েছে ঋগ্বেদের এই অংশে। দ্বিতীয়ত পুরুষ সূক্ত, মানব সমাজ ও বিশ্ব সৃষ্টি নিয়ে পুরুষ সূক্তে আলোচনা করা হয়েছে। আদি পুরুষের অর্থাৎ পুরুষ বিস্তার থেকে দেবতা, সমাজবর্গ অর্থাৎ বর্ণ ব্যবস্থা, প্রাণী, পৃথিবী, আকাশ সবকিছুর সৃষ্টি এখানে বর্ণিত হয়েছে। তৃতীয়ত হিরণ্যগর্ভ সূক্ত, বিশ্ব সৃষ্টির মূল নীতি বা সুপ্রিম সত্তা সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে। কসমা দেবায় হবিষা বিদেম, অর্থাৎ বিশ্ব শক্তির সন্ধান। মৃত্তিকা, নদী, রাত্রি, উষা ইত্যাদি দেবতার স্তোত্র এখানে পাওয়া যায়। প্রকৃতির নানা শক্তি ও দেবদেবীর স্তব ও প্রার্থনা ঋগ্বেদের এই দশম মণ্ডলে পাওয়া যায়। এছাড়াও পাওয়া যায় বিবাহ সূক্ত। আজও অনেক হিন্দু বিবাহে ব্যবহৃত হয় যে সমস্ত মন্ত্র, সেগুলো এই বিবাহ সূক্তে পাওয়া যায়। বিবাহের সামাজিক ও ধর্মীয় দিক এখানে বর্ণনা করা হয়েছে। এছাড়াও মন্ত্র ও আচার আচরণ সংক্রান্ত সূক্ত ঋগ্বেদের এই দশম মণ্ডলে পাওয়া যায়। উপনিষদের মতো দার্শনিক ভাবনা ও সামাজিক রীতিনীতির উল্লেখ আছে ঋগ্বেদের এই অংশে। জাদু, চিকিৎসা ও অশুভ শক্তি প্রতিরোধের মন্ত্রও আছে ঋগ্বেদের এই অংশে। সমাজ ও মানব জীবন সম্পর্কেও নানা কথা আমরা এখানে পাই। নারী পুরুষ সম্পর্ক, পরিবার, উত্তরাধিকার, নৈতিকতা, রাজনীতি ইত্যাদি বিষয়েও নানা সূক্ত ঋগ্বেদের এই দশম মণ্ডলে পাওয়া যায়। ঋগ্বেদের দশম মণ্ডল মূলত সৃষ্টিতত্ত্ব, সমাজ সংস্কৃতি, দর্শন, প্রকৃতি পুজো এইসব নিয়েই তৈরি হয়েছে। বিবাহ ও সামাজিক আচার এইসব বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধ সূক্ত সম্ভার রয়েছে
ঋগ্বেদের এই অংশে। নাসদীয় সূক্ত মূলত ঋগ্বেদের বিখ্যাত সৃষ্টি তত্ত্ব সংক্রান্ত সূক্ত। নাসদীয় সূক্ত বা সৃষ্টি সূক্ত হল ঋগ্বেদের দশম মণ্ডলের 129 নম্বর সূক্ত। এটি প্রাচীন ভারতীয় সাহিত্যেই নয়, বরং মানব সভ্যতার ইতিহাসে অন্যতম গভীর ও দার্শনিক সৃষ্টি বিষয়ক একটি কবিতা। এখানে বলা হয়েছে সৃষ্টির আগে কি ছিল, নাসৎ অর্থাৎ অসত্তা এবং অসৎ অর্থাৎ সত্তা তাকেই নিশ্চিতভাবে জানে না। বলা হয় তখন আকাশ ছিল না, দিক ছিল না, বাতাসও ছিল না, ছিল কেবল এক অদ্বিতীয় সত্তা যার নিজস্ব শক্তি ছিল। কিভাবে সৃষ্টি হলো, ইচ্ছা থেকে, তাপ থেকে নাকি অন্য কিছু থেকে, এটি একটা রহস্য। এমনকি সর্বোচ্চ দেবতাও হয়তো জানেন না সৃষ্টি কিভাবে হলো। সৃষ্টি সম্পর্কে নিশ্চিত জ্ঞান নয়, বরং প্রশ্ন ও অনুসন্ধানের মনোভাব প্রকাশ পেয়েছে নাসদীয় সূক্তের মধ্যে দিয়ে। আধুনিক কসমোলজি ও দর্শনের সঙ্গেও এর অনেক ধারণার মিল আমরা দেখতে পাই। ভারতীয় দর্শন নিয়ে আমরা যে আলোচনা করছি, এর আগে হিন্দু ধর্ম নিয়ে আলোচনা হয়েছে এবং বেদান্ত দর্শন নিয়েও আলোচনা হয়েছে। বলা বাহুল্য, আমরা একথা আগেই উল্লেখ করেছি, হিন্দু ধর্ম আসলে রিলিজিয়ান মিন্স হিন্দু নয়। ধর্ম বলতে এখানে রিলিজিয়ানকে বোঝানো হয়নি। হিন্দু ধর্ম আসলে হিন্দু দর্শন বা ভারতীয় দর্শনকে রিপ্রেজেন্ট করছে। তো আমরা এই পর্বে হিন্দু ধর্ম বা দর্শন নিয়ে আগে আলোচনা করেছি।